আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার পবিত্র জবান মোবারক দিয়া এই কথা বলার সাথে সাথে সাইয়েদনা আবু বকর দেখেন মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায়। কি দেখা যায়? একটা ঘর দেখা যায়। সাইয়েদনা আবু বকর আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, ওই যে মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায়। আল্লাহর নবী বলে, আবু বকর চলেন, আমরা ওই বাড়িতে যাই বিশ্রাম নিব, ওই বাড়িতে যাই আমরা মেহমানদারি গ্রহণ করব। এবার আল্লাহর নবীকে হাত ধরে ধরে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন। হাঁটতে হাঁটতে যখন বাড়ির সামনে গেলেন, যে দেখেন ঘরের ভিতর থেকে দরজা লাগানো। সাইয়েদনা আবু বকর ঘরের দরজার সামনে যায়া নক করলেন, ইফতাহিল বাব, ইফতাহিল বাব, দরজা খোলো, কে আছো ঘরের ভিতরে? একবার দুইবার তিনবার বলার পরে দরজা খোলে না। চতুর্থবার ঘর থেকে একটা মৃদু কণ্ঠে আওয়াজ আসলো, কে গো তোমরা কোত্থেকে আসছো? কি তোমাদের পরিচয়? বলে, আমরা মক্কা থেকে আসছি, মদিনায় যাব। জিনা মিনাল মক্কা ইলাল মদিনা, আমরা দুইজন মুসাফির তোমার বাড়িতে আসছি। শোনো, আমরা দুইজন পথিক, ঘরের দরজাটা খোলো, যদি তোমার ঘরে কোনো খাবার থাকে মুসাফিরদেরকে একটু মেহমানদারি করাও, মুসাফিরদেরকে একটু খাবার দাও। ভিতরে থেকে আওয়াজ আসলো, আনা ফাকিরুন জিদ্দান, নাহনু ফাকিরুন জিদ্দান, আমরা গরিব মানুষ, কোত্থেকে আমরা খাবার পাবো? হয়তোবা তোমরা আমার পরিচয় জানো না, আমাদের পরিচয় জানলে আমাদের কাছ থেকে তোমরা খাবার চাইতা না। আমার স্বামীর নাম হলো আবু মাবাদ, তিনি বকরি চড়ানোর জন্য মাঠে চলে গেছে। আমার নাম হলো উম্মে মাবাদ, আমাকে ঘরে রেখে গেছে। আমার স্বামী পানির যে মশক সেটা সাথে নিয়ে গেছে, আসার সময় মরুভূমির কূপ থেকে পানি নিয়ে আসবে। আর আমাদের খাবার দাবার হলো, আমরা গাছ থেকে কিছু খেজুর পারি, আর আমরা বকরির দুধ আর কিছু সামান্য খাবার খেয়ে আমরা জীবন কাটাই। আমাদের ঘর বাড়ি দেখেই তো বুঝতেছো আমরা গরিব মানুষ। এবার সাইয়েদনা আবু বকর বলে, তাহলে একটু পানি ঠানি দাও। বলে, পানিও নাই, খাবারও নাই, পানিও নাই। আল্লাহর নবী বলে, আবু বকর, ওদের কাছে খাবারও নাই, পানিও নাই, একটা কাজ করেন, উম্মে মাবাদের ঘরের সামনে একটা বকরি বাঁধা। কি বাঁধা? উম্মে মাবাদ থেকে অনুমতি আনেন, ওই বকরি থেকে আমরা দুধ দহন করে দুইজনে পান করি। বুঝলেন না? ওই বকরি থেকে আমরা দুধ দহন করে দুধ দয়া দুইজনে পান করে তৃষ্ণা নিবারণ করি। সাইয়েদনা আবু বকর বললেন, উম্মে মাবাদ, যদি কিছু মনে না করেন, আপনার ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, অনুমতি দেন, সেখান থেকে আমরা ওই বকরি থেকে একটু দুধ দোয়ায় আমরা দুইজনে পান করি। উম্মে মাবাদ ডাক দিয়া বলে, পথিক, আপনি হয়তোবা জানেন না, ঘরের সামনে যেই বকরি বাঁধা, এই বকরিটা হলো একটা অসুস্থ বকরি, হাঁটতে পারে না, চলতে পারে না, প্রতিবন্ধী। এই কারণে তাকে ঘাস খাওয়ানোর জন্য মাঠেও নিয়ে যাওয়া হয় না। এই বকরি এতটা প্রতিবন্ধী, দাঁড়াতেও পারে না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, আপনি শুধু উম্মে মাবাদ থেকে অনুমতি আনেন, দুধ দোয়ানোর দায়িত্ব আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকরের ইয়াকিন আর বিশ্বাস হলো, আল্লাহর নবী যেহেতু বলছেন, নিশ্চয়ই অসুস্থ বকরি থেকে দুধ বের। নবী হলেন রহমতের নবী, কথা কেনা? নবী হলেন বরকতের নবী, ঠিক কিনা বলেন? যেই রাসূলের মুখের থুতু মোবারকের কারণে লবণাক্ত পানি মিষ্ট হয়ে যায় না, যেই রাসূল মরুভূমির মধ্যে দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা ছায়া দেয়, যেই রাসূল মৃত গাছের নিচে বসার সাথে সাথে গাছ জীবিত হয়ে যায়, সাইয়েদনা আবু বকরের বিশ্বাস, আল্লাহর নবী এই বকরির থেকে অবশ্যই দুধ দোয়াতে পারবেন। কিন্তু যিনি মহিলা, তিনি তো আর জানেন না তার বাড়িতে কে আসছে, জানে? তিনি তো আর নবীর পরিচয় জানেন না। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দুইবার তিনবার অনুমতি চাওয়ার পরে মহিলা রাগ করছে। কি করছে? এই
পথিক বোঝো না, অসুস্থ বকরি বারবার বলি দুধ দিবে না, বোঝো না আমার কথা। সাইয়েদনা আবু বকর বলে উম্মে মাবাদ রাগ করো না, রাগ করো না, অনুমতি দাও। এবার মহিলা মানুষ রাগ করে কয় ঠিক আছে, পারলে দুধ দোয়ায় খাও, পান করো, আমার কোনো আফসোস নাই। এবার উম্মে মাবাদ অনুমতি দিলেন। আল্লাহর নবী বলে আবু বকর দুধ যে দোয়াবো রাখবো কোথায়, পাত্র তো লাগবে। একটা পাত্র উম্মে মাবাদের থেকে চেয়ে নিয়ে আসেন। উম্মে মাবাদ একটা ছোট পাত্র দিলেন। আল্লাহ নবী বললেন আবু বকর ছোট পাত্রে হবে না, বড় পাত্র লাগবে। মহিলা আরো রাগ করছে, কেমনি অসুস্থ বকরি দুধ দেয় না, আবার কয় বড় পাত্র। দেখি কে আসছে, এতবার জ্বালায় ডিস্টার্ব করে। উম্মে মাবাদ বলে আমি যখন ঘরের দরজা খুললাম আর বাহিরের দিকে তাকাইলাম, আল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খেয়ে বলি আমি দেখি আমার বাড়ির উঠানে একজন যুবক দাঁড়ানো। আমি যুবকের চেহারার দিকে তাকাই আর চাঁদের দিকে, চাঁদের কথা মনে করি। আমি বারবার যুবকের চেহারার দিকে তাকাই আর চাঁদের কথা মনে করি। চাঁদ সুন্দর নাকি যুবক সুন্দর, চাঁদ সুন্দর নাকি যুবক সুন্দর। উম্মে মাবাদ বলে আল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি চাঁদের চেয়েও এই যুবক সুন্দর। যুবকের চেহারা দেখার পরে আমি আমার আর দৃষ্টি ফিরাতে পারি না। যতই যুবকের দিকে তাকাই ততই যুবকের দিকে তাকায় থাকতে মন চায়, ততই যুবকের জন্য মায়া লাগে। সুবহানাল্লাহ বলে। এবার উম্মে মাবাদ ঘর থেকে বড় একটা পাত্র দিলেন। আল্লাহ নবী পাত্রটা হাতে নিয়ে ওই বকরির কাছে গেলেন। বকরির সামনে দাঁড়ানোর সাথে সাথে বকরিটা আল্লাহ নবীকে দেখা অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে। আর বাস্তে কোন সুবহানাল্লাহ। এবার বকরি আল্লাহ নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া বলে বকরি সালাম দিলা কারণ কি? বকরি বলে কেন সালাম দিব না? আপনি কি মনে করছেন আপনাকে আমি চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি ছিলাম অসুস্থ বকরি, আপনাকে দেখার সাথে সাথে আল্লাহ আমাকে সুস্থ করে দিছে। এবার অসুস্থ বকরি আল্লাহর নবীর দিকে হেঁটে হেঁটে আসতেছেন। আল্লাহর নবী বসছেন, বকরিটা এসে আল্লাহ রাসূলের কানের সাথে তার মুখ লাগায়া এবার বকরি আল্লাহ রাসূলের সাথে কথা বলতেছে। সব দৃশ্য উম্মে মাবাদ ঘর থেকে দেখতেছেন। বকরি কান্না করে আর বলে ওগো নবীজি, এতদিন আমি অসুস্থ ছিলাম, আমার মালিক আমাকে খাবার দেয় না, মরুভূমিতে নিয়ে যায় না, আদর করে না। অসুস্থ হওয়ার কারণে আমি বাচ্চা দিতে পারি না, দুধ দিতে পারি না। আজকে আপনাকে দেখার পরে আল্লাহ আমাকে সুস্থ করে দিছে, আপনার বরকতে আল্লাহ আমাকে সুস্থ করে দিছে। আল্লাহু আকবার। এবার বকরি বলতেছেন ওগো নবী, আপনি আমাকে দোয়া করে দেন আমি যাতে চিরজীবন সুস্থ থাকি। আল্লাহর নবী বকরিকে দোয়া করে দিলেন। নবীজি বকরিকে ডাক দিয়ে বলে শোনো, আমি তোমার থেকে একটু দুধ দহন করব, দুধ দোয়াবো, তুমি কি অনুমতি দিবে কিনা? সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে বকরি তার দুইটা পা দুই দিকে দিয়ে স্তনটা বের করে দিছে। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে বকরির স্তনে হাত দেওয়ার সাথে সাথে স্তন দুধে ভরপুর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বকরি ডাক দিয়া বলে গো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, তাড়াতাড়ি করে আমার থেকে দুধ দহন করেন, আমি আর দুধের ভার নিতে পারি না। আল্লাহর নবী এবার দুধ দহন করতেছে। দুধ দোয়াতে দোয়াতে একেবারে বিশাল পাত্র ভরে গেছে। এবার পাত্র ভরার পরে আল্লাহর নবী আবু বকরকে ডাক দেয়া বলে আবু বকর আপনি পান করেন। সাইয়েদনা আবু বকর বলে না আপনি আগে পান করেন। আল্লাহর নবী বলে না আপনি আগে পান করেন। সাইয়েদনা আবু বকর বলে না আপনি আগে পান করেন। আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরকে দুধ পান করালেন। এবার আল্লাহর নবী নিজে দুধ পান করলেন। জিজ্ঞেস করলেন আবু বকর দেখেন তো দুধের অবস্থা কেমন? সাইয়েদনা আবু বকর বলে গো আল্লাহর নবী, আপনি তো বরকতের নবী, দুধ যেমন আছে তেমনই ছিল, এক ফোঁটাও কমে নাই। এবার আল্লাহর নবী বলে যান
দুধের পাত্রটা উম্মে মাবাদকে দিয়ে আসেন। উম্মে মাবাদকে বলবেন এই দুধ যাতে সে পান করে, তার স্বামীও বাড়িতে আসলে যাতে পান করে। এবার এক পাত্র দুধ উম্মে মাবাদকে দিয়া সাইয়েদনা আবু বকর বলে, উম্মে মাবাদ, আমরা আমাদের সফরের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আবার তারা মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। উম্মে মাবাদ বলে, আমি ঘর থেকে লাফ দিয়া বের হলাম, দেখি যুবক মুহাম্মদ তার পুরো শরীরের ঘ্রাণে আমার বাড়িটা পুরো ঘ্রাণ ছড়ায় গেছে। আজকে যুবক মুহাম্মদ আল্লাহর পয়গম্বর আমার বাড়িতে ঢোকার পরে আমার বাড়ির চেহারা পাল্টে গেছে। উম্মে মাবাদ বলে, যুবক মুহাম্মদ মরুভূমির মধ্যে দিয়া হেঁটে যায়, দেখি আকাশের মেঘ যুবক মুহাম্মদের মাথার উপরে ছায়া দেয়। আমি ডাক দিয়া বলে, এ অতিথি, এ মুসাফির, বরকতের মেহমান, তোমরা যেও না, তোমাদের মতো বরকতের মেহমান আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাইয়েদনা আবু বকরকে নিয়ে মদিনার উদ্দেশ্যে বের হয়ে গেলেন। পরন্ত বিকেল হয়ে গেল। উম্মে মাবাদের স্বামী আবু মাবাদ বকরি চড়ায়া যখন বাড়িতে আসলেন, আসার পরে বাড়িতে পা দেওয়ার সাথে সাথে দেখেন আজকে বাড়ির চেহারা অন্যরকম হয়ে গেছে। বাড়ির মধ্যে শুধু ঘেরান আর ঘেরান। আবু মাবাদ ডাক দিয়া বলি, ইয়া জাওজি, ও আমার স্ত্রী, এদিকে আসো। আজকে বাড়ির মধ্যে এত ঘেরান, এই ঘেরান কোত্থেকে আসলো? উম্মে মাবাদ বলে, স্বামী গো, ঘরে ঢোকেন, আপনার সাথে কথা আছে। আপনি যখন বাড়ি থেকে বের হয়ে গেছেন, দুপুরবেলা আমাদের বাড়িতে দুইজন মানুষ আসছে, একজন যুবক, এত সুন্দর চেহারা গো স্বামী, যার চেহারা দেখলে নজর ফিরাইতে মন চায় না। আমি বলি, যার চেহারা চাঁদের চেয়েও সুন্দর, যার চুলগুলো এত সুন্দর, নাক চোখ গুলো এত সুন্দর, এত সুন্দর যুবক আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। ওগো স্বামী, শুধু এখানেই শেষ নয়, ওই যুবক যখন আমাদের বাড়িতে ঢুকছে, তাকে দেখার সাথে সাথে আমাদের অসুস্থ বকরিটা সুস্থ হয়ে গেছে। এবার দেখে অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে। বলে, স্বামী গো, শুধু অসুস্থ বকরি সুস্থ হয় না, এই অসুস্থ বকরি থেকে দুধ দোয়াইছে। আল্লাহু আকবার। এক পাত্র দুধ আমাদেরকে হাদিয়া দিয়ে গেছে। আবু মাবাদ ডাইকা বলে, স্ত্রী কোন দিকে গেছে? বলে, যুবক দুইজন এই দিকে গেছে, একজন যুবক আর একজন একটু বৃদ্ধ। এবার আবু মাবাদ ডাইকা বলে, স্ত্রী রে, আমাদের বাড়িতে আজকে যিনি এসেছিলেন তিনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নন, তিনি হলেন আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার।